হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসছিলেন সেটা অন্ধকার যুগ ছিল। আর এসে তিনি স্বর্ণ যুগে পরিণত করলেন আল্লাহর সাহায্যে। অতএব আমরা যেখানে বর্তমানে বসবাস করতেছি, এখন আমাদের এই যুগ উনি যে স্বপ্ন দেখতেন বেঁচে থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এমন এক যুগ আসবে যা কলি যুগ আসবে, সেই যুগ পড়ে গেছে ভাই। কী কয়, রূপা যুগ, তামার যুগ, এগুলো সব আমরা পার করে আসছি ভাই। এগুলো আমাদের ভাগ্যে আর জুটবে না। অতএব আমরা যে যুগে বসবাস করতেছি এটাকে বলা যেতে পারে সীসার যুগ, যা নড়বড়ে যুগ, মানে তার কোনো ভিত্তি নেই, মানে গলে যায়, নড়বড়ে হাতে বেঁকানো যায়, সেরকম যুগে আমরা বসবাস করতেছি। অতএব আমাদেরকে ভিত্তি মজবুত করতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তার সাহাবা কেরাম যেভাবে তাকে অনুসরণ করতেন সেই শক্তিশালীভাবে অনুসরণ করতে হবে। যেরকম একটি সন্তান তার পিতাকে সম্মান করেন, ঠিক সেইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে। তার থেকেও আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখা। আঁকড়ে খালি ধরে রাখলে হবে না ভাই, চুমু দিয়ে খালি ওই উপরে ঝুলিয়ে রাখলে হবে না। কোরআনকে চর্চা করতে হবে এবং কি কোরআনকে মানতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। অতএব ওনার নির্দেশনাগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে, তালাশ করতে হবে। অনেকেই লেখাপড়া করতে যায় কেন বিভিন্ন দেশে, হাদিস কোরআনের উপরে স্টাডি করে কেন, ব্যক্তির উপরে কেন স্টাডি করে, হ্যাঁ? সেই অনুযায়ী আমাদেরকে তালাশ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে নিজ নিজ দায়িত্ব থেকে। যে ব্যক্তিকে আপনার পছন্দ হয়, যার বই পছন্দ হয়, যার কথা শুনে ভালো লাগে, যে নবী রাসূলের বা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কোথায় আছে, এবং কি যে যে সমস্ত নবীগুলো আমাদের দুনিয়াতে প্রেরিত হয়েছে আজ পর্যন্ত, সেই অনুযায়ী কি কি বলছে, নির্দেশনাগুলো আছে, সেই অনুযায়ী আমাদেরকে আমলগুলো করতে হবে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারতেন না, এখন তো ইনশাল্লাহ আল্লাহ মাশাল্লাহ খাবারের তো আর অভাব নাই। এখন তো খাবার অট্টালিকার পাহাড়ের মতো খাবার, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পড়ে আছে। অতএব নিজেকে শক্তিশালী করার মতো পর্যাপ্ত পরিমাণে আপনার ঘরে খাবার আছে। অতএব আপনি যুদ্ধে যাওয়া লাগতেছে না, আপনি শুধু খালি ঠিক মতনে আপনার আমলগুলো করবেন, আপনি জান্নাতে যাবেন। এবং কি সেই ওয়াদা দিছেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের ভাগের যতটুকু আমল আছে যেভাবে আমি বলছি করার জন্য, সেই আমলগুলো করো, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বগুলো আমার। মনে রাখবেন, এক গ্লাস দুধ রেখে গেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে যদি আমরা পানি ঢাইলে দেই তাহলে তো দুধ আর দুধ থাকবে না। অতএব আমাদেরকে জেনে শুনে আমল করতে হবে, বুঝে শুনে, কোন আমলটা আমাদের জন্য উপযুক্ত, কোন আমলটা আমাদের উপযুক্ত না, সেইভাবে আমরা কাজ করব। তাহলে আমরা আমরা জান্নাতে যেতে পারবো। ওনার কথা মতো আমল করুন। ওনার কথা কোথায় পাবেন? হাদিস ও কোরআনে যেটা মিলে যায় সে আমলটুকু করবেন, এবং কি শক্তিশালী ভিত্তি যেগুলো আমলে আছে সেগুলো করার জন্য চেষ্টা করুন। ইনশাল্লাহ তাহলে আমরা একদিন জান্নাতে যেতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।